কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে এই মুহূর্তে উত্তাল সারা দেশ। হামলার সংঘর্ষে ঝরেছে নিরীহ প্রাণ। আর গণমাধ্যমে এখন অধিকাংশ খবরই এসব ঘিরে। তাহলে কি আড়াল হয়ে যাবে দুর্নীতি ইস্যু? হাজারো ইস্যুর ভিড়ে দুর্নীতির ইস্যুগুলোকে কি মিডিয়াও ভুলে যাবে, নাকি কম গুরুত্ব দিয়ে তুলে ধরবে? পিয়ন জাহাঙ্গীরের 400 কোটি টাকার উৎস নিয়ে দুদক কি অনুসন্ধান করবে? দুর্নীতিপরায়ণ কতিপয় সাবেক সরকারি কর্মকর্তার পাহাড় পরিমাণ সম্পদের যেসব দালিলিক তথ্য গণমাধ্যমে এসেছে, সেসবের অনুসন্ধানে দুদক ধীর গতিতে এগোচ্ছে কিনা এমন কানাঘুষাও আছে। যদিও ঢাকা টাইমসের সঙ্গে আলাপকালে দুদক কমিশনার জহুরুল হক বলেছেন, দুর্নীতিপরায়ণদের নিস্তার নেই, দুদক কাউকেই ছাড় দেবে না। কিন্তু এমন আলোচনা তো আছেই যে দুর্নীতিবাজদের ধরার ব্যাপারে পিক অ্যান্ড চোজ নীতি আছে। এটা কি আসলেই? সেটা কেন বলা হচ্ছে বিভিন্ন মহল থেকে? অনেকেই বলছেন কিছু দুর্নীতিবাজ সাবেক ও বর্তমান সরকারি কর্মকর্তা রাজনৈতিক আশ্রয় খোঁজার চেষ্টা করছেন এবং কালক্ষেপণ করে কতিপয় দুর্নীতিপরায়ণকে কাগজপত্রের ফাঁক ফোকর ঠিক করার সুযোগ করে দেওয়া হচ্ছে কিনা এমন প্রশ্ন উঠেছে। সাবেক আইজিপি বেনজির আহমেদের ক্ষেত্রে যে সক্রিয়তা দুদকের, তারই সমসাময়িক অন্যদের ক্ষেত্রে কি একই সক্রিয়তা দুদকের আছে? এমন প্রশ্ন কিন্তু সুধী মহলে ছিলই। এনবিআর কর্মকর্তা মতিউর ফয়সাল, এনামুল হক, ওয়াহিদা আক্তার কিংবা পুলিশের মাঝারি মানের কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তার দুর্নীতির অনুসন্ধানের আড়ালে আরও অনেকে পার পেয়ে যাবেন কি? দুর্নীতির বিরুদ্ধে অতি সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে জিরো টলারেন্স নীতি পূর্ণ ব্যক্ত করেছেন, তা যদি নিরপেক্ষতার সাথে বাস্তবায়ন হয়, তাহলে সুশাসন প্রতিষ্ঠায় সেটি হবে অনেক বড় পদক্ষেপ। বাংলাদেশের উন্নয়নে এই পদক্ষেপ বাস্তবায়ন খুবই জরুরি বলে মতামত দেশের সব মহলের। তাই সকলেরই চাওয়া, দুর্নীতির খবর দালিলিকভাবে প্রকাশ হওয়া, কেউ যেন বড় গলায় কথা বলতে না পারে। তার জন্য দুদক সহ রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো যথাযথ ব্যবস্থা নিক। হাজারো ইস্যুর ভিড়েও সবসময় প্রাধান্য পাক দুর্নীতি দমন ইস্যু।